ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সেই সাথে সৌদি, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেসব যাত্রী ওই পথে যাবেন তাদেরকে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ না করে এয়ারপোর্টে যেতে নিষেধ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমান। শনিবার গণমাধ্যমে পাঠানো সতর্কবার্তা ও করণীয় বিষয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য SMS ও ইমেইল, টেলিফোনের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে রাখতে হবে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে চরম বিপাকে পড়েছেন বিমানবন্দরে আসা যাত্রীরা। হঠাৎ করেই পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের টার্মিনালে ভোগান্তিতে পড়েছেন কয়েকশো অপেক্ষমান যাত্রী। এসব যাত্রীকে রাত্রি যাপনের সহায়তা পেতে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। 3 ঘন্টা আগে ঢুকা লাগে, ওই হিসেবে আসছি। এখন ভিতরে ঢুকছি, কইতেছে ফ্লাইট বন্ধ। US বাংলার মাস্কেটার যাত্রী এখন এখানে আসছি, বলতে হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো ফ্লাইট যাবে না। এখানে নাম্বার একটা দিচ্ছে, ওই নাম্বারে ফোনও যাচ্ছে না। এখন জানি না আমি কি করব। ভিসার মেয়াদ শেষ, অনলি মাত্র 7 দিন ভিসার মেয়াদ আছে। এখন এই অবস্থা যদি না যেতে পারে তাহলে তো ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখান থেকে কোনো ক্লিয়ার দিচ্ছে না যে আদৌ কি বিমান হাতে ফ্লাইট হবে কি হবে না। দর্শক, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে আরও জানাতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আমরা যেমনটি বলছিলাম যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ শুরু হয়েছে তার কারণে এই মুহূর্তে আসলে বাংলাদেশ থেকে যে ফ্লাইট বাতিল হয়েছে, বিমানবন্দরে এই মুহূর্তে কতজন প্রবাসী আটকা পড়েছেন, কি বলছেন তারা, এবং সেই সাথে জানতে চাই যে এয়ারলাইন্সগুলো থেকে আসলে সবশেষ কি তথ্য বলা হয়েছে, আপনার কাছে কি আছে? এখনও যাত্রীরা এই এয়ারপোর্টে অপেক্ষা করছে। তারা বলছেন যে এটি যদি তাদেরকে সকালবেলায় জানানো হতো তাহলে এটা তাদের জন্য অনেকটাই ভালো হতো। এই 28টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে কিন্তু এইসব যাত্রীরা এখনও তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা ঢাকায় থাকবেন। যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলেন যে তারা 850টি বেড রেডি রেখেছে। যারা মূলত ঢাকার বাইরে থেকে এই এয়ারপোর্টে এসেছেন তারা মূলত সেখানে থাকতে পারবেন, থাকার ব্যবস্থা তারা করছেন। তারা বলছেন যে দেশীয় কোনো মানুষ যেন, তার সাধারণ নাগরিক যেন কোনো ধরনের বিপাকে না পড়ে, সেই পরিপ্রেক্ষিতেই মূলত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তো দেখাচ্ছি যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জেদ্দার যে ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু চেক ইন করা হয়েছে, তবে সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে বাতিল হওয়ার জন্য। তো দুবাইয়ের ফ্লাইটটিও বাতিল করা হয়েছে, সেই রিয়াদের ফ্লাইটটিও কিন্তু বাতিল করা হয়েছে, সেই কুয়েতের ফ্লাইটটিও কিন্তু বাতিল করা হয়েছে। তো পুরো এই স্ক্রিনের যে দৃশ্যটি দেখা যাচ্ছে যে এই প্রতিটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বোর্ডিং পাসেও কিন্তু বর্তমানে বাতিল রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে 28টি ফ্লাইট যে যাওয়ার কথা ছিল পুরো সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে যারা যেতে পারেনি তারা অনেকটাই বিপাকে পড়েছে। তারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে তাদের ক্ষতিপূরণ সেটি তারা ব্যবস্থা করে দিবে, তবে সেই ক্ষতিপূরণের পরেও যে আজকে এখন পর্যন্ত এই রাত সেই 1টা পার হলো, এখনও এয়ারপোর্টে সাধারণ নাগরিকরা অবস্থান করছে। তারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ এই যে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার পরের যে আজকের যে দৃশ্য সেটি 4টার পরেই কোনো ফ্লাইট কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ছেড়ে যায়নি। তো এই ছিল আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। শোভন। দর্শক, আমরা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে বিমানবন্দর থেকে বিস্তারিত জানছিলাম।